সম্মানিত মুসল্লিবৃন্দ, মক্কা মদিনার এত দাম কেন? কি জন্য এত দাম? ওই মাটিতে আবু জেহেলও আছে, আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিতে আছে। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ রবকে সন্তুষ্ট করতে গিয়া মক্কা মদিনার মাটিতে পা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষটার জীবনের সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। যাতা কথা। এই যে টঙ্গীর তুরাগ নদীর পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একখানে হয় না? কথা কন না কে? হচ্ছে না? একটা কথা বের হয়ে আসছে, কি পরপর 3 বার নাকি টঙ্গীর তুরাগ নদীর পারে গেলে একটা হজের সব পাওয়া যায়। নাউজুবিল্লাহ কবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। টঙ্গীর তুরাগ নদীর পারে আপনারা কে ডাকছে? কে ডেকেছে? আর আরাফার ময়দানে ডেকেছে আল্লাহ পাক নিজেই ডেকেছে। আপনার গুনাহ মাফ করে দেবে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আল্লাহ পাক নিজেই ডেকেছেন তিনি। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ রবকে খুশি করতে গিয়া আরাফাতের ময়দানে একবার শুধু আল্লাহকে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। মাফ হয়ে যায় সাথে সাথে। হাজার হাজার মানুষ হজ শেষ করে আসতেছে, বাড়ি ফিরতেছে। বাংলাদেশের যত হাজি হজ করতে গেছে, কয়েকদিনের মধ্যেই হজ করতে গিয়া 10 জন হাজি মারা গেছে, 9 জন অসুস্থ অবস্থায় ছিল। পরে কি হয়েছে আমি তথ্য নেইনি। এই যে হাজিরা হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, যে কাফন তার গায়ে ছিল সেই কাফন দিয়ে তারে দাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন না? ময়দানে মুসিবতের দিনে এভাবে শেষে তালবিয়া পাঠ সহকারে উঠবে। সুবহানাল্লাহ। যাতা কথা। লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করবে আর আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ পাক সেই দিন হাজিকে প্রশ্ন করবে, হাজি সাহেব এই অবস্থায় কেন? এই মানুষটা সেই দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ জীবনে যা করেছি ভুলগুলো বুঝতে পেরে আমি শেষ মুহূর্তে এসেছি তোমার কাছে, যে আমি আল্লাহর কাছে যাব দেখা করার জন্য। আল্লাহ পাক এমন অবস্থায় এত বেশি পরিমাণ খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, আর দেরি করো না রে, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। যাতা কথা। এরপর নবীজি বলেছেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাগীমান ফুরাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, রাবাহু তিরমিজি। এত সুন্দর সুন্দর কথা বলার পরেও যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করার পরেও কৃপণতা করে, দরুদ পাঠ না করে, আল্লাহর নবী বলেছেন সে লজ্জায় মলিন হয়ে গেল। নাউজুবিল্লাহ। তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার নাকে ধুলা দাও, থুতু দাও। আমার নাম উচ্চারণ হওয়ার পরেও যে ব্যক্তি কৃপণতা করে, আমার প্রতি দরুদ পাঠ করলো না, তার প্রতি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর নবী বলেছেন, وقال عليه الصلاة والسلام من صلى على محمد وقال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة وزبت له شفاعتي رواه أحمد। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি বলেছেন, কোন মানুষ যদি এই দরুদ শুধুমাত্র আমাকে খুশি করতে গিয়ে একবার পাঠ করে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটার সঙ্গে দেখা করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব মানে কি? ফরজের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করা যায়। আমরা শুধু ওয়াইস কুরুনির গল্প শুনেছি, শুনি নাই? এই যে একজন বক্তা মারা গেছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, ওয়াইস কুরুনির গল্প করতে করতে লোকটা শেষ মরেই গেল। এই ঘটনাটা আদৌ কি সত্য কিনা
সন্দেহ আছে, এমন ধরনের ঘটনা ঘটছেও কিনা সন্দেহ আছে। তারপর ইতিহাস থেকে যা শুনেছি, ওয়াইজ কুরুনি রাসূলুল্লাহর একটা দাঁত ভেঙেছে, খবর শুনে সব দাঁত ভেঙে ফেলেছে। ইতিহাস শুনে কি আমার গল্প শুনি নাই? কি রাসূলের প্রতি ভালোবাসা ছিল। আব্দুর রহমান নামে একজন লোক ছিল। এই লোকটা আল্লাহর খুব বুজুর্গ বান্দা ছিল। ইবাদত করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আব্দুর রহমান। হজ করার জন্য ওই এলাকার মানুষ যাবে, মক্কা মদিনা সফর করতে যাবে, খানায়ে কাবার মেহমান হবে, কাবা ঘর প্রদক্ষিণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবে। এইরকম একদল লোক হজ করার জন্য যাবে। আব্দুর রহমান শুনতে পেয়েছে গরিব মানুষ, যাওয়ার কোনো উপায় নেই। সে ওই দলকে, ওই মানুষগুলাকে বলল, দেখেন আপনারা হজ করতে যাচ্ছেন, আমারে যদি একটু সাথে নিতেন খুব ভালো হতো। সুবহানাল্লাহ কবেন না? রাতের বেলায় আল্লাহ রাসূল স্বপ্নে ওই মানুষগুলাকে বললেন যে তোমরা হজ করতে আসো, কোনো দুঃখ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কবর জিয়ারত করতে আসো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের সাথে যেন আব্দুর রহমান না আসে। সুবহানাল্লাহ কইলেন না? রাসূল স্বপ্ন যোগে জানাই দিচ্ছেন সেই জন্য না আসে। এই মানুষগুলো আব্দুর রহমানকে বলেছে আমরা গেলেও তোমার যাওয়া হবে না। আব্দুর রহমান যাবেই, যে কোনো মূল্যেই হোক যাবে হজ করতে। পরের দিন একই স্বপ্ন, এরপরে একই স্বপ্ন। এরপরে যখন আব্দুর রহমানও ছাড়বে না, ওনারাও নিয়ে যাবে না, আল্লাহ রাসূল শেষ পর্যন্ত এই মানুষগুলোকে বলতে বাধ্য হলেন যে আব্দুর রহমান যদি আসে, আমার কবর পর্যন্ত যদি চলে আসে, আমি রাসূলুল্লাহ বাধ্য হব কবর থেকে উঠে তার সাথে মোলাকাত করতে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? জাতা কথা। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ? বলুন একটু, ফরজ, সুন্নাত, নফল? তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল, কিন্তু তাহাজ্জুদের নামাজের এত মর্যাদা মর্তবা আমি বলে শেষ করতে পারবো না। এই দুনিয়া খুব ক্ষণস্থায়ী, দুনিয়াতে আজীবন কেউ বেঁচে থাকার জন্য আসি নাই। আপনার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, বিশ্বাস করুন কেউ আপনার সঙ্গী হতে যাবে? কেউ যাবে কবরে? যাবে। আপনার সাথে যাবে আপনার আমল। আপনি কি করেছেন, কোথায় কত টাকা দান সাদকা করেছেন, মসজিদের জন্য কি করেছেন, সন্তানকে কতটুকু ভালো করেছেন, কতটুকু নিজে ভালো আমল করেছেন, এতটুকু শুধুমাত্র আপনার সাথে যাবে। বিশ্বাস করুন আপনার স্ত্রী পুত্র সন্তান কেউ আপনার সাথে যাবে না। এই তাহাজ্জুদের নামাজের কথা কেন বললাম? যে ফরজ তো ফরজেই, ফরজের পাশাপাশি এই তাহাজ্জুদের নামাজের গুরুত্ব এত বেশি। রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো মানুষ তাহাজ্জুদে কন্টিনিউ পড়তেই থাকে, তাহাজ্জুদের নামাজের যদি খুব বড় ভক্ত হয়ে যায়, এমন হয়ে যেতে পারে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাকে অনেক কিছু জানায় দেবেন। সুবহানাল্লাহ কবেন না? সাধারণ মানুষ এই ইবাদত করতে করতে আউলিয়া হয়ে গেছে। শুনুন, মুমিন হতে গেলে, দিনদার হতে গেলে, আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করতে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, বড় বড় সার্টিফিকেট মানে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় ডিগ্রি অর্জন করতে হয় না। এই আল্লাহওয়ালা হতে গেলে আপনাকে কষ্ট করতে হয়, অনেক ইবাদত করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, তাহলেই আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাঝে মধ্যে অনেক কষ্ট হয়। আজ সমাজটা কোন দিকে চলে যাচ্ছে? এত বড় মসজিদ, গত জুমার দিন আমি বলেছিলাম, আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব বলেছেন মাঝে মধ্যে তিনি একাই নামাজ পড়ে চলে যান। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া যায় না? বলুন একটু, পড়া যায় কিনা? চিন্তা করছি পড়বই না তো অযথা কথা বলি কি হইব। আপনাকে এখানে পড়তে হবে এমন কথা আমি বলি না। আজান যেখানেই হবে সেখানেই পড়তে হবে। পারবেন না? ইনশাল্লাহ বলতেও কষ্ট হচ্ছে নাকি?
সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু আল্লাহমুখী হই, একটু পরকালমুখী হই। দুনিয়ার একটাও আপনার না, সব অন্যের জন্য। আপনি এত কষ্ট করে যা করছেন, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি সম্পত্তি যা করছেন, বিশ্বাস করুন একটাও আপনার সাথে। এই ওয়াজ আমরা জানি, কিন্তু লোভ, লালস, হেরেস আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আমরা পাগল হয়ে গিয়েছি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ কথা, আজকে জুমার দিনের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা থাকা সত্ত্বেও আমরা শেষে এসে এই গুরুত্বপূর্ণ কথাগুলো থেকে মাহরুম হয়ে থাকি। আল্লাহ পাক প্রত্যেকটা মুসল্লিকে জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শেষ কথা, আগামী কয়েকদিন পরেই মুহররম মাস শুরু হবে। কি বলেন আপনারা? মুহররম শুরু হবে না? এদেশের মুসলমানরা পহেলা বৈশাখ পালন করে থাকি, 31 পালন করে থাকি, কিন্তু মুহররম পালন করি না। আছি না নাই? আছে না? আছে। এই মুহররম পালন করে আবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু মানুষ 10ই মুহররম পালন করে থাকে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়ে থাকে, হয় না? কথা কন না কা? হয়ে থাকে। 10ই মুহররমের এই মাহফিলগুলোতে অধিকাংশ জায়গায় আমি যতটুকু দেখেছি, শিরক আর বিদআত দিয়াই বেশি পরিপূর্ণ। 10ই মুহররমের শিক্ষা কি, এটা এদেশের প্রায় 99% মুসলমান জানেই না, ইতিহাস ভুলে গিয়েছে। শুনুন, 10ই মুহররমের সঙ্গে ইমাম হাসান হুসেনের কোনো সম্পৃক্ততা নাই। শুনতে পাচ্ছেন কথা? ভালো করে কথা শুনুন। এই কথাগুলো ভালো করে না শুনে বাইরে বিভ্রান্ত ছড়ানো হয়। ঈদের দিন আমাদের আশেপাশে একজন ইমাম সাহেব ময়দানে ফতোয়া দিয়েছেন, কি কোরবানির মাংস ভাগ করা, 3 ভাগ করার কোনো বিধান নাই। শুনতে পাচ্ছেন কথা? হুজুরের সাথে আমিও একমত, কিন্তু ওনাকে এই কথাটা এইভাবে বলা কি ঠিক হবে? আমি সবুজ যদি এখানে বলে থাকি কোরবানির মাংস 3 ভাগ করা যাইবে না, ডাইরেক্ট যা পাইবেন সব গোডাউনে ঢুকাইবেন, এ কথা বলতে পারি, কিন্তু এ কথা বলা যাবে? এদেশে কি আল্লাহর আইন কায়েম হয়ে গেছে নাকি? এমন কথা বলা যাবে না, সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়। এই কোরবানির মাংস 3 ভাগ করার বিধান নাই, কথা সত্য, তবে 3 ভাগ করা উত্তম। এই এতটুকু ভাগ যদি আমরা না করি, গরিব মানুষ সমাজ থেকে উঠে চলে যাবে, এদেশে এদের কোনো মূল্যায়ন থাকবে না, ঈদের দিন মাংসটুকু তাদের মুখে জুটবে না। আপনি কি জানেন বড় বড় বিল্ডিং এর নিচে কত মানুষ কত কষ্ট নিয়ে বসে থাকে? কেউ এদের আছে খোঁজ নেওয়ার মতো? কথা বলেন, আছে? নাই। কোরবানির মাংস অবশ্যই গরিবের একটা হক আছে। গরিবকে যদি খুশি করা যায়, কে খুশি হবেন বলুন সবাই? সেই গরিবকে আপনি খুশি না করে মাংস সবটুকু যদি ফ্রিজে রেখে দিয়া ইচ্ছে মতো খান, এটা কি ঠিক হবে? বলুন ঠিক হবে? হবে না। 5 দিন 5 যা হয়ে গেছে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কবুল করে নিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।